দিক দিয়ে সুখী আছে। ভগবান কখনো কোনোদিন কাউকে সব দিক দিয়ে সুখী রাখে না। কোনো দিকতে না কোনো দিকে তার কষ্ট থেকেই যায়। একে তো আমরা ভগবানের নাম করি না, আর সব দিক দিয়ে যদি ভগবান সুখী রাখে তাহলে জীবনে কখনো কোনোদিন তার নাম আমরা বদলে উচ্চারণ করবো না। এই জন্য আমরা যদি কোথাও ভগবানকে পূজা করি, কোনো ভগবানকে দেখি কোনো মন্দিরের সামনে যদি ভগবানের বিগ্রহ দেখি, তার সামনে প্রণাম করি, একবার আমরা তার কাছে বলি, দয়াময় আমার দুঃখ এসেছে, দুঃখটা বলে দিই, তুমি আমাকে সুখ দাও। আমরা ভগবানের কাছেই শুধু সুখ চাই, দুঃখ আমরা কেউ চাই না। সাধক তুলসীদাস একদিন ভগবানকে ডেকে বলেছিলেন, দয়াময় সুখ মে বাস করো, দুঃখ মে বলি হারি যায়, আইসে দুঃখ দিয়াঙ্গি ঘড়ি ঘড়ি হরি নাম সরায়। সাধক তুলসীদাস কেঁদে কেঁদে বলেছিলেন, সুখ মে বাস করো, দুঃখ মে বলি হারি যায়। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, দয়াময় সুখের মাথায় বাস করো, তুমি যেন জীবনে কখনো কোনোদিন আমার সুখ দিও না। যেমন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে পাণ্ডব যখন রাজ সিংহাসনে ফিরে পেয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, যারা রাজ সিংহাসনে ফিরে পেয়েছে সেখানে তার আমার কোনো প্রয়োজন নাই। তাই ভগবান পঞ্চ পাণ্ডবকে রেখে চলে যাচ্ছে। কিন্তু বাবা 13টা বছর যদি কারোর সঙ্গে সঙ্গ করা হয়, মায়া তো থেকেই যায়। 13 বছর যদি কারোর সঙ্গে সঙ্গ করা হয়, মায়া তো থেকেই যায়। ভগবান যখন ফিরে যাচ্ছেন, কিছু দূরে যেতে যেতে মনে মনে তার মনটা কেমন করছে, ভগবান মনে মনে চিন্তা করেন, আমার মনটা যেমন করছে পঞ্চ পাণ্ডবের মনটাও মনে হয় এমনই করছে, একটু দেখে আসি। এবার ভগবান যেই দেখে যুধিষ্ঠির রাজা হবে, তাই বিয়ে অর্জুন ফুল দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজাচ্ছে, কিন্তু কৃষ্ণতে চলে যাচ্ছে এটা তাদের মনে নাই। এতে তাদের কোনো দুঃখ নাই। তাই বাবা কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, হঠাৎ কিছু দূরে যেতে যেতে একটা গভীর অন্ধকার জায়গা, আর এই অন্ধকার জায়গায় বসে কে যেন হাউ হাউ করে কাঁদছে। কৃষ্ণ চিৎকার করে বলছে, ওগো কে তুমি এই অন্ধকার জায়গায় বসে বসে এমন করে কাঁদছো? কুন্তি নয়নের জলটা ছেড়ে দিয়ে কৃষ্ণকে ডেকে বলছি, কৃষ্ণ রে বাবা, তুই চিনতে পারছিস না আমি তোর পিসিমা কুন্তি। কৃষ্ণ বলছে, পিসিমা আজকে তো তোমার আনন্দ করবার সময়, এতদিন তোমরা কত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেয়েছো, আজকে তো আনন্দ করবার সময়। কি গো পিসিমা, এই আনন্দের সময় তোমার চোখে জল কেন গো? তোমার ছেলে রাজা হবে, তুমি আনন্দ করো। যাও যাও পিসিমা, এতদিন দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা পেয়েছো, আজকে তোমার দুঃখের সময় শেষ, তুমি আনন্দ করো। কুন্তি নয়নের জলটা ছেড়ে দিয়ে বলছে, কৃষ্ণ যে সিংহাসনে ফিরে পেলে কৃষ্ণকে হারাতে হয়, যে রাজত্ব ফিরে পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সেই রাজত্ব আমি চাই না, সেই সিংহাসন আমি চাই না। কৃষ্ণ রে, এই জগতে তোকে কেউ চিনুক বা না চিনুক, আমি তো তোকে চিনি রে বাবা। ওরে এই জগতে তোকে দেখে সবাই, কিন্তু তোকে চেনে কয়জন? তোর মামা কংস তোকে কি চিনতে পেরেছিল? তোর পিতা নন্দ মহারাজ তোকে কে চিনেছিল? সে যদি তোকে চিনত, তার পাদুকা দুখানা খুলে কি তোর মাথার উপরে দিত? তোর মা যশোমতী সে কি তোকে চিনেছিল? সে যদি তোকে চিনত, তবে নবলোক ধনুরজ্জু দিয়ে তোর হাত দুখানাকে পারত।
আশীর্বাদ আমার চিরর ক্ষেত্রে অনেক দিচ্ছে। এতদিন পঞ্চপাণ্ডব রাজা হয়েছিল, তাই তুই ওদের শাখা হয়েছিলি। রাষ্ট্র পঞ্চপাণ্ডব রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে বলে তুই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছিস, সেটাকে আমি বুঝি না। কেননা বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেমে জাগে অনেক সয়। তাই কৃষ্ণ তোর কাছে যদি কিছু চাই তুই আমাকে দিলি বাবা। কি চাও? আমি আঁচল পেতে দিলাম তোর চরণে, তোর চরণে আমি আঁচল ভেঙে দিলাম। যত দুঃখ কষ্ট আছে তুই আমাকে দিবি, কোনোদিন সুখ দিবি না। হরে কৃষ্ণ রে বাবা কৃষ্ণ আশীর্বাদ আমি যেন কৃষ্ণ